সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মুসলিম সম্প্রদায়। পশ্চিমবঙ্গে আগুন চলবে, আমরা ভারতবর্ষের রাজপথ দখল করে নেবো, কোনো গাড়িঘোড়া ছেড়ে দেবো না, কোনো মানুষকে আমরা এখান থেকে উঠতে দেবো না যতদিন না ভারতের প্রত্যেকটা নাগরিক সুনিশ্চিত করছে। গণেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী আমার এবং শুভেন্দু অধিকারীদের তুমি হুঁশিয়ারি দিচ্ছি, তুমি বারবার বলছো মুসলমানরা দেশের সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অনুপ্রবেশকারী, এই কথা বারবার তুমি বলে আসছো। আজকে এই দিনহাটা থেকে শুরু করে শামসেরগঞ্জ, সুটি, জলঙ্গি থেকে শুরু করে নিচের দিকে সমস্ত জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা, আমডাঙ্গা, ভাঙড় থেকে শুরু করে ওই মহারাজ নন্দকুমার, সর্বত্র যেখানে মুসলিম ক্যানিং, আজকে ক্যানিংয়ের খবর পাওয়া গেছে, হ্যাঁ, যেখানে 1100-এর মধ্যে 1100কেই তারা নিয়েছে, তারা মুসলিম সবাই। এইটা সব জায়গায় চিত্র। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। দেশের জন্য আজকের আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল। আজকের ৭৯তম দিবসের স্বাধীনতা দিবসের পরেও আজকের এই বাংলা তথা ভারতবর্ষে থাকার জন্য কেন আমাদের কাগজ দেখাতে হবে নির্বাচন কমিশনকে যে আমরা বাংলার বাড়িতে ছিলাম, আগামী দিনে থাকতে পারবো কিনা? কারণ আমরা জানি যে বাংলাদেশ শ্রমিকরা কাগজ হাতে নিয়ে নিজেদের জীবিকা নির্বাহের জন্য লাইনে দাঁড়ায়। আমরা দেখেছি রেশনের ডিলারে গিয়ে কাগজ হাতে করে নিয়ে সেখানে দাঁড়াতে হয়। আজকের এই বাংলার জন্য রক্ত দিয়ে দেশের মাটিতে আমরা স্বাধীনতা দিয়েছি। আজকে অথবা হিম্মত গণেশ কুমার জানোয়ার একটা, এবং সে একটা 5টা কুত্তা দালালি করছে, মোদী অমিত শাহ দালালি করছে। সে মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গের প্রকৃত মানুষদের, প্রকৃত যারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের তাকে উচ্ছেদ করতে চাইছে। এই উচ্ছেদ আমরা মেনে নেব না। ভারতবর্ষে যদি সেটা থাকা পর্যন্ত আমরা ভারতের জনগণ, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম জনরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিলাম, আমরা আবার ঐক্যবদ্ধভাবে এই মোদী অমিত শাহদের দূর করে সর্বদেশ থেকে যদি ওরা এসআর বাতিল না করে, যদি ভারতের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, ভারতবর্ষে হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, আমরা পশ্চিমের রাজপথ দখল করে নেবো, কোনো গাড়িঘোড়া ছেড়ে দেবো না, কোনো মানুষকে আমরা এখান থেকে উঠতে দেবো না যতদিন না ভারতের প্রত্যেকটা নাগরিক সুনিশ্চিত করছে। ওই গণেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী আমার এবং শুভেন্দু অধিকারীদের তুমি হুঁশিয়ারি দিচ্ছি, তুমি বারবার বলছো মুসলমানরা দেশের সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অনুপ্রবেশকারী, এই কথা বারবার তুমি বলে আসছো। মনে রাখি বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বাংলাকে যারা ভাগ করেছিল, ভারতবর্ষকে দেশ ভাগের নাম করে, সেই বাঙালি ভাইয়েরা যখন বুড়ি বাংলা এক ছিলাম, আমরা বাংলা যদি ভাগ না হতো, আমরা এই বাংলা থেকে আমরা প্রধানমন্ত্রী দাবি হতাম, আমাদের মানুষ প্রধানমন্ত্রী হতে পারতো, মুসলিম প্রধানমন্ত্রী হতো, দলিত যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী হতে পারতো। যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী না হতে পারে, মুসলিম ফাজিল হক প্রধানমন্ত্রী না হতে পারে, সেই জন্য শ্যামা প্রসাদের নেতৃত্বে বাংলাকে ভাগ করে এরা নতুন করে সাহের নাম করে আমাদের মানুষের মধ্যে বিভেদ আনতে চাইছে। এই বিভেদ আমরা মেনে নেব না। আমাদের শেষ রক্ত থাকা পর্যন্ত মোদী, অমিত শাহ, বিজেপি, RSS নেতৃত্বে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, তোমরা জেনে রাখো ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম, আমরা তেমনকে তাড়িয়েছি ব্রিটিশকে, তেমন এই অসভ্য জন্তু জানোয়ারদের চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে, তাদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো দেশ থেকে। যতদিন না তাড়াবো, যতদিন না ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, ততদিন লড়াইটা শুরু হয়েছে, এই লড়াই চলতেই থাকবে। যতদিন না ওরা এসআইআর কে মাধ্যমে আমাদের নাগরিকত্ব না দিচ্ছে, ততদিন আমাদের লড়াই থামবে না, লড়াই চলতে থাকবে। এই ঐক্যবদ্ধ সংগ্রামী লড়াইকে সমস্ত ভাইদের অনুরোধ করবো, আমাদের সমস্ত ভেদাভেদ তুলে সব মানুষকে ঐক্যবদ্ধ হবে, এক ছাতা তলে এসে আজকে আমাদের যা নিজের মধ্যে ভুলভ্রান্তি দূর করে একসঙ্গে ঐক্যবদ্ধ হবে, এই অবশ্যই সেই শক্তিতে লড়াই করতে হচ্ছে। কি বলবেন? এর জন্য একটাই বলার যে এটা পুরো ষড়যন্ত্র, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা মোদী, অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু এবং গণেশ কুমার, মনোজ আগরওয়াল একসঙ্গে চলছে একটাই উদ্দেশ্য নিয়ে, সেটা হলো বিজেপিকে বসানো এবং মুসলিমদেরকে তাড়িয়ে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাড়িয়ে এখানে তারা খোলা মাঠ পাবে, ফাঁকা মাঠ পাবে, গোল দেবে সেখানে,
এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে, এই হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য আজকে এই সমস্ত ম্যাপিং আনম্যাপিং, এই যে লজিক্যাল ডিস্টারবেন্সি, এগুলো চালু করা হচ্ছে এবং এই সমস্তটাই অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। কারণ 1951 সালে এটা ছিল না, 1961 সালে এই আইনি ছিল না, এমনকি 1992 সালে যে হয়েছে যেটা আমূল সংশোধনী ছিল না, 2003-এ বাজপেয়ীর সময়ও ছিল না, এনুপারেশন ফর্ম ফিল আপ করতে পর্যন্ত হতো না, সেখানে ভোটার যাচাই হতো না, এমনকি কে নাগরিক সেটা যাচাই করার ক্ষমতা ওদের ছিল না। বলা হয়েছিল যে আমরা নাগরিক অধিকার আমরা পেতে পারি না, কমিশন নিজেই বলেছিল। আজকে সবটাই পুরোপুরি সরিয়ে দিয়ে আজকে ইচ্ছাকৃতভাবে বাংলাকে দখল করা, সারা দেশকে দখল করার লক্ষ্য নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে এবং এই লজিক্যাল ডিফারেন্সি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মুসলিম সম্প্রদায়। আজকে দিনহাটা থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুচি, জলঙ্গি থেকে শুরু করে নিচের দিকে সমস্ত জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, আমডাঙ্গা, ভাঙড় থেকে শুরু করে ওই মহারাজ নন্দকুমার, সর্বত্র যেখানে মুসলিম ক্যানিং, আজকে ক্যানিংয়ের খবর পাওয়া গেছে, হ্যাঁ, যেখানে 1100-এর মধ্যে 1100কেই তারা নিয়েছে, তারা মুসলিম সবাই। এইটা সব জায়গায় যে চিত্র। বাংলার মানুষ আমরা আজকের বড়ই লজ্জিত যে বাংলা তথা দেশের জন্য আজকের আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল। আজকের ৭৯তম দিবসে, স্বাধীনতা দিবসের পরেও আজকের এই বাংলা তথা ভারতবর্ষে থাকার জন্য কেন আমাদের কাগজ দেখাতে হবে নির্বাচন কমিশনকে যে আমরা বাংলার বাড়িতে ছিলাম, আগামী দিনে থাকতে পারবো কিনা? কারণ আমরা জানি যে বাংলাতে শ্রমিকরা কাগজ হাতে নিয়ে নিজেদের জীবিকা নির্বাহের জন্য লাইনে দাঁড়ায়। আমরা দেখেছি রেশনের ডিলারে গিয়ে কাগজ হাতে করে নিয়ে সেখানে দাঁড়াতে হয়। আজকের এই বাংলার জন্য রক্ত দিয়ে দেশের মাটিতে আমরা স্বাধীনতা দিয়েছি। আজকের এই দেশের মাটিতে থাকার জন্য আমাদের কাগজ দেখাতে হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আপনার জ্ঞানেশ কুমারকে যোগ্য জবাব দিতে হবে যে বাংলার মানুষ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান তারা থেকে শুরু করে তারা প্রত্যেকে দলবদ্ধভাবে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন আজকের দিনে 19শে জানুয়ারি নির্বাচন কমিশন চত্বরে বিক্ষোভ সমাবেশের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। যদি নির্বাচন কমিশন এর যোগ্য জবাব, তার প্রতি উত্তর যদি না পায়, আমরা আগামী ভবিষ্যতে এর থেকে বৃহত্তর আন্দোলন করে তার যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। দেখুন, সাংবিধানিক মতে যদি আপনি চলি, তাহলে গ্রেফতার করার তো কোনো জায়গা আসে না। কারণ যেহেতু আমরা কাগজ অনুযায়ী আজকের আমরা আন্দোলনে নেমেছি, এটা আমাদের সাংবিধানের নৈতিক অধিকার, তাই আমরা আজকের এই আন্দোলনে নেমেছি। কারণ আমরা দেখেছি বিজেপির সরকারের কোনো আন্দোলন যখন হয় সেখানে পুলিশের ওপরে চড়া হয়। কখনো দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে পুলিশের ওপরে হাত তুলতেও দেখেছি, কিন্তু সেখানে কোনো গ্রেফতার আমরা দেখিনি। যখন এই বাংলার শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি শান্তিপ্রিয় আন্দোলনে মানুষকে আটকানোর জন্য এই পুলিশ প্রশাসন তারা উঠে পড়ে লাগে। তাই আমরা চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সামনে রেখে আমরা এই আন্দোলন লাগাতারভাবে আমরা চলমান রাখবো।